প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে জানিয়েছিলেন তা যেন মূর্তিমান আতঙ্ক হয়ে ধরা দিল। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ভিসা বন্ডের আওতায় পড়া দেশগুলোর হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। এতে সদ্য মার্কিন বিশেষ বাহিনীর অভিযান চালানো ভেনেজুয়েলা সহ দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ও বাংলাদেশের নাম যুক্ত করা হয়েছে। ট্রাম্প ব্যক্তিগত পরিসরে বিভিন্ন সময় ওই ক্ষুদ্র ঋণের লোকটি কোথায়, ওয়্যার ইজ দ্যাট মাইক্রো ক্রেডিট গাই, যে কিনা আমাকে হাঁটতে দেখতে চেয়েছিল, এমন বলে ডক্টর ইউনুসকে উল্লেখ করেছেন, খোঁজ করেছেন। সে কারণেই ডক্টর ইউনুস বিরাট বহর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গত 2 বছরে 2 দফায় ছুটে গেলেও এবং লম্বা সময় সেখানে থাকলেও তিনি প্রেসিডেন্ট ট্রাম্প বা ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ কারোর সঙ্গে কোনো বৈঠক করে আসতে পারেন নাই। যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাংলাদেশকে 38টি দেশের তালিকায় যুক্ত করে ভিসা বন্ডের শর্ত আরোপ করা একটি কঠোর বার্তা, যা বর্তমান অসাংবিধানিক সরকারের নেতৃত্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক মর্যাদাকে ন্যূনতম স্তরে নামিয়ে এনেছে। এই তালিকায় বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে উগান্ডা, বুরুন্ডি, জিবুতি, ফিজি, গ্যাবন, গাম্বিয়া, গিনি, তোগো, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, জাম্বিয়া, জিম্বাবুয়ের মতো দেশগুলো, যেগুলো বিশ্বব্যাপী অস্থিতিশীলতা, দারিদ্র্য এবং অভিবাসন ঝুঁকির প্রতীক হিসাবে পরিচিত। বুঝুন অবস্থাটা। ইউনুস ক্ষমতা দখল করে বলেছিলেন যে আমরা কোথাও যাব না, তারা আমাদের কাছে আসবে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের জন্য এবার বড় এক দুঃসংবাদ দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার দেশ গ্রহণ করে ভেনেজুয়েলা তিনি দখল করে নিয়ে এবার আরো অন্যান্য দেশগুলোর উপর নজর দিচ্ছেন। এবার কি বাংলাদেশ বা সেই সাথে অন্য কোনো দেশ যুক্ত হচ্ছে কিনা? ইতিমধ্যে আপনারা দেখেছেন ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। ট্রাম্প প্রশাসন আগেই ঘোষণা দিয়ে এমন সব দেশের নামের তালিকা প্রকাশ করা শুরু করেছিল, যেসব দেশকে তারা চিহ্নিত করেছে, যেসব দেশের অধিবাসীরা, যেসব দেশের নাগরিকেরা ভিসা নিয়ে, কখনো স্টুডেন্ট ভিসা, কখনো কর্মী ভিসা, কখনো পর্যটক ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন বটে, কিন্তু ভিসার নিয়ম কানুন মেনে চলেন না। আর সবচেয়ে বড় অভিযোগ, ভিসা শেষ হলেও তারা নিজ নিজ দেশে সময় মতো ফিরে যান না। এমন তালিকা ধরে ধরে ট্রাম্প প্রশাসন ওই সব দেশের নাগরিকদের ক্ষেত্রে ভিসা দেওয়ার পর একটা আর্থিক নিশ্চয়তা, মোটা অঙ্কের টাকার গ্যারান্টির বিনিময়ে শুধু তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন, এমন একটা নিয়ম চালু করতে যাচ্ছে। সেই খবরটা ছিল কিছুদিন ধরেই। এর আগেই প্রথমেই যুক্তরাষ্ট্র 2টো দেশকে তালিকাভুক্ত করে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু করে। প্রথমেই তারা জাম্বিয়া এবং মালাউইর মতো দেশের ভ্রমণকারীদের ক্ষেত্রে এই শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়, মানে পরীক্ষামূলকভাবে ওই 2 দেশের ভিসা প্রাপ্ত ব্যক্তিবর্গকে ঢুকতে হলে একটা মোটা অঙ্কের টাকা গ্যারান্টি দিয়ে ঢুকতে হবে, এই ঘোষণা দেয়। এরপর আরো 7টি দেশের নাম যুক্ত করে যুক্তরাষ্ট্র। এখন যেমনটা আশঙ্কা করা হচ্ছিল, বাংলাদেশের নামও যুক্ত হয়ে গেছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ডের তালিকায়। ভিসা বন্ড বিষয়টা কি, যেটা বলছিলাম, এটা একটা আর্থিক গ্যারান্টি, যার ফলে কিছু নির্দিষ্ট দেশের বিদেশি নাগরিকরা সাময়িক ভিসা দেওয়ার আগে এমন জামানত জমা দেবেন বা নিশ্চয়তা জমা দেবেন যেন তারা ভিসার শর্ত, বিশেষ করে সময়সীমাটা মেনে চলেন। প্রতি বছর যুক্তরাষ্ট্রে হাজারো বিদেশি শিক্ষার্থী, পর্যটক ও কর্মীকে এরকম অস্থায়ী নন ইমিগ্রেন্ট ভিসা দেওয়া হয়, যেসব ভিসার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। এখন কোনো নন ইমিগ্রেন্ট ভিসাধারী, মানে যেই ভিসার মাধ্যমে আপনি গিয়ে অভিবাসন বা স্থায়ীভাবে বসবাস শুরু করতে পারবেন না, ওই রকম কোনো ভিসাধারী যাতে অনুমোদিত মেয়াদের চেয়ে বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকতে না পারে বা ওভারস্টে করতে না পারে, সেজন্যে এই ভিসার সঙ্গে এই মোটা অঙ্কের অর্থের গ্যারান্টি দেওয়ার বিষয়টি যুক্ত করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ টাকা গুনতে হতে পারে একজন ভিসা প্রাপ্ত ব্যক্তিকে, তার পরিমাণ 18.5 লাখ টাকা পর্যন্ত হতে পারে, মানে 15,000 মার্কিন ডলার পর্যন্ত হতে পারে। যুক্তরাষ্ট্রের যুক্তি হচ্ছে, বেশিরভাগ সময়ই এইসব ব্যক্তিদের ওভারস্টে করার মতো বা ওই দেশে থাকবার মতো যথেষ্ট অর্থ থাকে না, কাজেই ফেরতযোগ্য জামানত দিয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার একটা ব্যবস্থা চালু করা জরুরি ছিল। এই ব্যক্তিরা যখন আবার বাংলাদেশে ফিরে যাবেন, তখন তাদের এই জামানতের টাকা ফেরত পাবেন যদি তারা সময় মতো ফিরে যান।
তার মানে একটা লম্বা সময়ের জন্য কিন্তু ওই ব্যক্তি বা ওই ব্যক্তির পরিবারদের এই মোটা অঙ্কের টাকা জমা রাখতে হবে মার্কিন সরকারের তহবিলে। এখন দেখেন এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে যেতে চাইছেন যারা, তারাও, কারণ স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও, কর্মী ভিসার ক্ষেত্রেও, এমনকি বেড়াতে যেতে চাইছেন যারা, মানে পরিবারকে দেখতে যেতে চাইছেন যারা, কিংবা পর্যটনের জন্য যেতে চাইছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু এই মোটা অঙ্কের টাকা গুনতে হবে। এখন বাংলাদেশের সরকারের যে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, তারও একটা আঁচ পাওয়া যায় এই মানে ভিসা বন্ড আরোপের মতো শাস্তিমূলক ব্যবস্থাটি বাংলাদেশিদের উপর আরোপিত হওয়ার ফলে। কারণ এই তালিকায় কিন্তু নেপাল আছে, ভুটান আছে, কিন্তু ভারত বা পাকিস্তানকে ট্রাম্প প্রশাসন যুক্ত করে নাই। তার মানে তাদের বিবেচনার ক্ষেত্রে শুধুই যে তারা কাদের নাগরিকেরা গিয়ে ভিসা ওভারস্টে করছে, থেকে যাচ্ছে, সেটাই বিবেচনা করছে তাই নয়, সরকারগুলোর সঙ্গে সম্পর্ককে খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। মানে যেসব সরকারের সঙ্গে তাদের অর্থনৈতিক, রাজনৈতিক, নিরাপত্তার স্বার্থ জড়িত, সেসব সরকারকে এখনো কিন্তু ঘাটাতে চাইছে না যুক্তরাষ্ট্র সরকার। এ কারণেই আপনি যদি যেই তালিকাটা যুক্তরাষ্ট্র সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেওয়া হয়েছে, সেটা যদি দেখেন, দেখবেন যে সেসব জায়গায় আলজেরিয়া, অ্যাঙ্গোলা, অ্যান্টিগা, বারবুডা, বাংলাদেশ, বেনিন, ভুটান, বতসোয়ানা, বুরুন্ডি, চাবো, কিরগিজস্তান, মালাউই, টোঙ্গা, তুর্কমেনিস্তান, এই ধরনের সব দেশের নাম আপনি দেখতে পাবেন। আপনি কোনোভাবেই দেখবেন না কূটনৈতিকভাবে বিশ্ব দরবারে একটা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারছে এমন কোন দেশের নাম মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত করেছে, যে কারণে তারা ভারত পাকিস্তানের নামও কিন্তু যুক্ত করে নাই। ট্রাম্প প্রশাসন বাংলাদেশকে আসলে কিভাবে দেখছে, যদিও ইউনূস সরকার, দেখুন ইউনূস সরকার কিন্তু বোয়িং বিমান কিনবেন এক বহর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, সে ঘোষণা দিয়ে দিয়েছেন। সে টাকা কোথা থেকে আসবে, তারা নির্বাচিত সরকার নন, এমন একটা বিরাট সিদ্ধান্ত কেন নিতে যাচ্ছেন, বাংলাদেশের এত বোয়িং বিমানের দরকার আছে কিনা, এসব সমালোচনার কোনোটির দিকে কর্ণপাত না করে তারা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন উঁচু দামে, মানে এমনি বিশ্ব বাজারের চাইতে বেশি দামে গম কেনার উদ্যোগ গ্রহণ করেছেন। মার্কিন যুদ্ধ জাহাজকে বাংলাদেশের সমুদ্র বন্দরে মাঝে মাঝে এসে নোঙ্গর করে এই ইউনূস সরকারের আমলে দেখা যাচ্ছে যে বিভিন্ন মহড়া প্রদর্শন করছে তারা। এমন খবর গুরুত্বের সঙ্গে বিভিন্ন সংবাদ সূত্রে বেরিয়ে এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যদের বিভিন্ন দলও পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এলাকা, চট্টগ্রাম এলাকায় অবাধে বিচরণ করছেন এবং বড় বহর নিয়ে আসছেন। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থার এক ব্যক্তিকে ওয়েস্টিন হোটেলে হঠাৎ করে মৃত অবস্থায়ও পাওয়া যায়। তার মানে মার্কিন তৎপরতা কিন্তু। আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত থাকলে লিখবেন কমেন্ট বক্সে। ট্রাম্প প্রশাসন এখন পাগলা কুকুরের মতো হয়ে গেছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে কিন্তু সারা বিশ্বে তারা এটা দাপট দেখিয়ে বেড়াচ্ছে। ইউনূস মহাজন তিনি কি করবেন? ইউনূস সরকার, বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, তাকে যেভাবে মানুষ চেয়েছিল, মানুষ কিন্তু তাকে সেভাবে পায়নি।